ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স এবং যে জেল আপিল শুনানি চলছে হাইকোর্টে। তার এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেনীর যে নুসরাত জাহান রাফির সোনাগাজীর বাড়ি রয়েছে সেই বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনীর সোনাগাজীর যে নুসরাত জাহান রাফির বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে। আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় যে 16 জন আসামির বিরুদ্ধে যে নিম্ন আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 16 জন আসামি, তাদের মধ্যে 16 জন আসামির মধ্যে তারা উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে যে তাদের ডেথ রেফারেন্স শুনানি, পাশাপাশি তাদের যে আপিল চলছে সেই আপিলের আজ রায় ঘোষণা চলছে। আমরা এর আগে যেমনটি দেখেছিলাম, মূলত এই মামলায় 87 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি 12 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন 12 জন আসামি। উচ্চ আদালতে বিগত কয়েকদিন ধরে যে এই শুনানিতে তাদের সেই বিষয়গুলো অর্থাৎ যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ সহ তাদের যে আসামিদের মধ্যে যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, পাশাপাশি যে 87 জন সেই সাক্ষীর জবানবন্দিগুলো যাচাই পর্যালোচনা করা হয়েছে বিগত কয়েকদিন ধরে। এর আগে যদি আমরা আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, 2019 সালের মূলত 27 মার্চ যে নুসরাত জাহান রাফিকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার যে অধ্যক্ষ বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মূলত শ্লীলতাহানির করেছিলেন বলে একটা অভিযোগ করেছিল তার মা। এই প্রেক্ষিতে তাকে অর্থাৎ অধ্যক্ষকে পরবর্তী সময়কালে গ্রেপ্তার করা হয়েছিল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তার গ্রেপ্তারের পরবর্তী সময়কালে যে 6 এপ্রিল আলিম পরীক্ষা চলাকালীন সময়ে নুসরাতকে সেই মাদ্রাসায় অর্থাৎ পরিকল্পিতভাবে যে সেখানে মাদ্রাসার সাইক্লোন সেন্টারে ছাদে নিয়ে শরীরে আগুন দেওয়া হয়েছিল। পরবর্তী গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তী ফেনী জেনারেল হাসপাতাল, তার পরবর্তী তাকে ঢাকায় নেওয়া হয়েছিল। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 10 এপ্রিল তার মৃত্যু হয়েছিল। পরবর্তী সময়কালে এই ঘটনায় যে তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে একটি মামলা করেছিলেন। এই মামলায় যে তদন্ত শেষে 16 জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছিল পিবিএ পুলিশ। পরবর্তী সময়কালে আমরা 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ে 16 আসামিকে প্রত্যেককে মৃত্যুদণ্ড পাশাপাশি 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছিল। তার পরবর্তী সময়কালে এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, পাশাপাশি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, এছাড়া সোনাগাজী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন সহ মাদ্রাসার ছাত্র নুরুদ্দিন সহ সর্বমোট 16 জন আসামি রয়েছেন। এই মামলায় বিচারিক আদালতের রায়ের পর 2019 সালের 29 অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ড পরবর্তী অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়েছিল। এটি পরবর্তী ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়েছিল। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত যে আসামিরা পৃথক আপিল এবং জেল আপিল করেছিলেন। সর্বশেষ বিগত কয়েকদিন ধরে শুনানি শেষে 24 আগস্ট অর্থাৎ আজকের দিনে এই মামলায় যে হাইকোর্ট থেকে ডেথ রেফারেন্স সহ আপিলের যে রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে হাইকোর্টের রায় ঘোষণা চলছে। সেদিক থেকে সার্বিক সোনাগাজীর নুসরাতের বাড়িতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল থেকেই পুলিশের বাড়তি উপস্থিতি। আমরা কথা বলেছিলাম সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন নিম্ন আদালতের এই রায়ের পরবর্তী সময়কাল থেকেই মূলত এই বাড়িতে নিরাপত্তায় 2 জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে গতকাল থেকেই মূলত এই বাড়িতে আরও 7 জন বাড়তি পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে। সব কিছু মিলে এই ছিল ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি বাড়ি থেকে সর্বশেষ।